আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাড়িধারাতে একটি মসজিদে সালাতুল এশার সালাত আদায় করছিলাম এই কয়েকদিন আগে, মাত্র কয়েকদিন আগে বাড়িধারাতে সালাতুল এশার সালাত আদায় করছিলাম একটা মসজিদে। তো আমার পকেটের ফোনে প্রায় অনেকবার ফোন আসছিল। আমি সাধারণত বাসায় থাকলে যখন মসজিদে যাই, আমার নামাজের জন্য ফোনটা আমি বাসায় রেখে যাই। বাসায় রেখে আমি মসজিদে সালাত আদায় করতে যাই, কেউ ফোন করলে এসে দেই। তো আমি দেখলাম পকেটে আমার ফোনটা সাইলেন্ট ছিল, আলহামদুলিল্লাহ ভাইব্রেশন মোডে ছিল। তো সলাতের সময় একটা ফোন বারবার আসছিল, প্রায় 3 বার 4 বারেরও অধিক, 5 বার সম্ভবত এসেছিল। হোয়াটসঅ্যাপেও মনে হয় রিং দিয়েছিল, ফোনেও রিং দিয়েছিল এশার সালাতের সময়। তো আমি দেখলাম যে আমার সালাতের এশার 4 রাকাত সালাতের প্রথমেই যখন একজন রিং দিচ্ছিল বারবার, আমার নামাজ থেকে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছিল এবং মনে হচ্ছিল যে কে ফোন দিল কে ফোন দিল। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের সলাতে যাওয়ার সময় যদি আমরা বাসা থেকে সালাতে যাই, বাইরের কোনো কাজ ছাড়া ফোনটাকে মসজিদে না নিয়ে গিয়ে বাসায় রেখে মসজিদে যাবেন, তাহলে সলাতের যে মনোযোগটা এটা অনেক বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা যদি ফোনটা মসজিদে নিয়ে যাই, ফুল সাইলেন্ট না করে ভাইব্রেশন মোডে রাখি, তাহলেও আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হয় এবং আমাদের সলাতের মনোযোগ হারায়। যেমন আমার ভিতরে কি হচ্ছিল যে একটা মানুষ কে ফোন দিচ্ছে আমি তো বুঝতে পারছি না, কিন্তু পকেটে ফোনটা ভাইব্রেশন হয়েই যাচ্ছে 4 বার 5 বার হয়ে যাচ্ছে। তো আমি আবার চিন্তা করলাম কারো কোনো বিপদ হলো কিনা, নামাজের সময় এতবার কেন ফোন দিচ্ছে। আসলে পরবর্তীতে জানতে পারলাম যে এক ভাই ফোন দিচ্ছিলেন, উনি ভাবছে যে আমি হয়তো এশার সালাত 7:30টার জামাতে পড়েছি, তো আমি আসলে 8:45টার এশার সালাতের জামাতে অংশগ্রহণ করেছিলাম। উনিও আমাকে বলছিল যে ভাই আপনি যে সলাতে ছিলেন এটা আমি বুঝি নাই, এজন্য উনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তো বিষয়টা এমন যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে এসেছি আজকে যে আপনার পক্ষে যদি সম্ভব হয় বাসাতে ফোনটা রেখে মসজিদে সালাত আদায় করতে যাবেন, আর যদি মসজিদে যান ফুল সাইলেন্ট করবেন, ভাইব্রেশন না, তাহলে কনসেন্ট্রেশন ব্রেক হয়। আর নামাজে যদি ফোনটা রাখেন দয়া করে উল্টায় রাখবেন অথবা পকেটে রাখবেন। উল্টায় না রাখলে কি, অনেকের ফোন দেয়, অনেকের ফোনে ওয়ালপেপার থাকে, কোনো একটা মহিলার ছবি থাকে, বাচ্চার ছবি থাকে, নিজের ছবি থাকে। পাশের জন যখন রুকুতে যায়, ফোনটা যখন বাজে, ওই ওয়ালপেপারের কারণে আরেকজনের কনসেন্ট্রেশন ব্রেক হয়। এমনকি উল্টা পাশেও আপনার দেখবেন অনেকের ফোনের নাম স্যামসাং বা অন্যান্য ফোনের নামগুলা ব্র্যান্ডগুলা লেখা থাকে। এই যে অনেকে রুকুতে গেলে আপনার ফোনের এই স্যামসাং লেখাটা বা অন্যান্য ব্র্যান্ডের নামটা আরেকজনের কনসেন্ট্রেশন ব্রেক হয়। চেষ্টা করবেন এমন কিছু রাখার, স্ট্রেট দিয়ে ঢাকা, যাতে কারো কোনোভাবেই কনসেন্ট্রেশন ব্রেকের হক অধিকার যেন আপনার উপরে এসে না বর্তায়। ফোনে উল্টায় রাখলে অনেক সময় ফোনে ব্র্যান্ডের নাম দেখা যায়, স্ক্রিন তো অন রাখলে ফোন আসলে মহিলার ছবি আসে, আপনার ছবি আসতে পারে, বিভিন্ন ছবি আসতে পারে। তো চেষ্টা করবেন পকেটে বা এমন ভাবে রাখার যাতে আরেকজনের কনসেন্ট্রেশন ব্রেকের বা হক নষ্টের জন্য আপনি দায়ী না থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।